হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। আজকে আমরা আমাদের টপিক এখন হবে গ্লোবাল স্কোপ। তো আমরা অলরেডি এইমাত্র শুনলাম যে স্কোপ কত ধরনের, 4 ধরনের হয়: গ্লোবাল স্কোপ, ফাংশনাল স্কোপ, ব্লক স্কোপ অ্যান্ড লেক্সিক্যাল স্কোপ। নাও আমাদের এখন টার্ন গ্লোবাল স্কোপ নিয়ে আলোচনা করা। তো সবার প্রথম যদি বলি গ্লোবাল স্কোপ কি। গ্লোবাল স্কোপ হচ্ছে গ্লোবাল স্কোপ এ ভ্যারিয়েবল ফাংশন অর অবজেক্ট ডিক্লেয়ার আউটসাইড এনি ব্লক। একটা গ্লোবাল স্কোপ হতে পারে একটা ভ্যারিয়েবল, হতে পারে একটা ফাংশন অর অবজেক্ট ডিক্লেয়ার্ড আউটসাইড এনি ব্লক, মানে ব্লকের বাইরে আমরা গ্লোবাল স্কোপ ডিক্লেয়ার করে থাকি। অর মডিউল বিলং টু দ্য গ্লোবাল স্কোপ সাচ এন্টায়ার অ্যাক্সেসিবিলিটি ফ্রম এনি পার্ট অফ দ্য প্রোগ্রাম। মানে কি, মানে হলো আমাদের গ্লোবাল স্কোপ হিসেবে সাপোজ আমরা লেট ইউজার ইকুয়াল টু সামওয়ান, এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি। এই ভ্যারিয়েবলটা আমাদের গ্লোবাল স্কোপ হিসেবে অ্যাসাইন হবে। গ্লোবাল স্কোপ হিসেবে অ্যাসাইন হবে মানে এটার মধ্যে কোনো আমাদের স্কোপ নেই, অর্থাৎ এই যে ফাংশন ইউজার নেমের মধ্যে আমরা একটা স্কোপ ক্রিয়েট করছি লেট ইউজার ইকুয়াল টু ওয়ান, সেম নেম দিয়ে, কিন্তু এই ইউজার ইকুয়াল টু ওয়ান রয়েছে স্কোপের মধ্যে, আর এই যে লেট ইউজার ইকুয়াল টু সামওয়ান রয়েছে এটা রয়েছে বাইরে। এটাকে আমরা আমাদের কোডে যে কোনো মোমেন্টে, যে কোনো জায়গায়, মানে যে কোনো ফাংশনাল ওয়েতে বা যে কোনো ব্লকের মধ্যে রিঅ্যাসাইন করতে পারি। সেটাকে গ্লোবালি ডিক্লেয়ার করাটাই বলছে এক কথায় গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপের ওকে আমরা কখন গ্লোবাল স্কোপ ইউজ করি? হোয়েন উই ইউজ গ্লোবাল স্কোপ, গ্লোবাল স্কোপ ইউজ করি যখন আমরা আমাদের অ্যাপের ওয়াইড কন্টেন্টস লাইক ফর অ্যাপ ওয়াইড কন্টেন্টস লাইক কনফিগারেশন সেটিং, যখন আমরা কনফিগারেশন সেটিং করি তখন আমরা গ্লোবাল স্কোপ ইউজ করি টু ডিফাইন ফাংশন অর আউটলাইন শেয়ার্ড অ্যাক্রস দ্য মডিউলস অর কম্পোনেন্ট। ওকে, তো রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের ক্ষেত্রে আমি যদি বলি, এইখানে সাপোজ আমি এটা কমেন্ট আউট করে দিলাম যে গ্লোবাল স্কোপ কি। আমাদের টপিক হচ্ছে এখন গ্লোবাল স্কোপ। ওকে, নাও আমাদের এক্সাম্পলের সময় আমি দিয়ে দেব কিছু এক্সাম্পল। সাপোজ আমি ডিক্লেয়ার করলাম ভার, আমি অ্যাপ নিয়ে কথা বলছিলাম, তো অ্যাপ নেম ইকুয়াল টু স্ট্রিং এর মধ্যে আমি লিখলাম মাই অ্যাপ। মাই অ্যাপ, ওকে, আমি আমার নিজস্ব একটা অ্যাপ ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে মাই অ্যাপ। ওর থিম কি দেব? লেট থিম ইকুয়াল টু, আমি লাইট রাখলাম। ওকে, তোমরা যে কোনো দিতে পারো, আচ্ছা লাইট না, গ্রে। গ্রে, ওকে, থিম দিলাম গ্রে। দেন তারপর ভার্সন, কনস্ট ভার্সন ইকুয়াল টু, আপাতত অ্যাপের আমার ভার্সন রয়েছে, এটাও স্ট্রিং এর মধ্যে 1.0.0। তো এই হচ্ছে আমি একটা অ্যাপ ক্রিয়েট করেছি যার থিম রেখেছি গ্রে এবং যার ভার্সন এই মুহূর্তে অ্যাসাইন করেছি 1.0.0.0। নাও এবার আমি একটা আমার ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশন ডিসপ্লে অ্যাপ ইনফো, মানে আমরা ডিসপ্লে ইনফরমেশন, অ্যাপের যে ডিসপ্লে ইনফরমেশন যদি নিতে চাই তার জন্য ডিসপ্লে অ্যাপ ইনফো। ওকে, তার মধ্যে প্যারামিটারসে আমরা কিছু অ্যাসাইন করব না, মানে ওটা আনডিফাইন রইলো, আনডিফাইন রয়েছে। এবার আমরা এটাকে লগ করব। লগ কি করব? কনসোল ডট লগ, লগের মধ্যে আমরা কি বলেছিলাম এর আগের দিন, আমরা অলরেডি জানি যে যখন আমাদের ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশন করতে হবে নেম অনুযায়ী, তার সাথে স্ট্রিং ডিক্লিয়ারেশন করতে হবে, মানে স্ট্রিং এর সাহায্যে যদি আমরা প্লাস ভ্যারিয়েবল অ্যাসাইন করতে চাই তখন আমরা কি করব? ব্যাকটিক্স ইউজ করব। ব্যাকটিক্স ইউজ করে মানে শিফট প্লাস ইএসসির নিচে যে রয়েছে ব্যাকটিক্স, ওই বাটনটা ক্লিক করলেই আমাদের ব্যাকটিক্স অ্যাসাইন হবে। ব্যাকটিক্স ইউজ করলে কি হবে? আমরা স্ট্রিংও ইউজ করতে পারবো আর স্ট্রিং এর সাথে সাথে এই ভ্যারিয়েবলটাও ইউজ করতে পারবো ডলার্স এন্ড সেকেন্ড ব্র্যাকেট সাইন দিয়ে। তো আমি সবার প্রথম লিখলাম অ্যাপ্লিকেশন, APPLICATION, এটা কিন্তু স্ট্রিং হিসেবে অ্যাসাইন হলো। এরপরে যখনই আমি এটাকে ডলার সাইন অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার মধ্যে আমি মাই অ্যাপ, অর্থাৎ অ্যাপের নেম দিয়েছি কি মাই অ্যাপ, তো আমি কি দিলাম? অ্যাপ নেম। অটোমেটিক এই ভ্যারিয়েবলটা এখানে অ্যাসাইন হয়ে গেলো কেবলমাত্র ব্যাকটিক্স এর জন্য। কিন্তু আমি যদি এখানে স্ট্রিং এ অ্যাসাইন করতাম না ব্যাকটিক্স ছাড়া, তো আমাদের এটা পুরোটাই স্ট্রিং এ অ্যাসাইন হয়েছে, অ্যাপ্লিকেশন অ্যাপ নেম। ওকে, এর মধ্যে এই যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি এর ভ্যালুটা এখানে প্রিন্ট আউট হতো না, যার জন্যই আমি এখানে ব্যাকটিক্স অ্যাসাইন করেছি। ওকে, তো অ্যাপ্লিকেশন অ্যাপ নেম। দেন আরো আমি কি কি অ্যাসাইন করেছি?
থিম অ্যাসাইন করেছি। তো থিম ইজ দেন ডলার সেকেন্ড ব্র্যাকেট থিম। ওকে, দেন আমি আরো একটা কি অ্যাসাইন করেছি, আমি অ্যাসাইন করেছি অ্যাপ ভার্সন। সো অ্যাপ VRSION ভার্সন ইজ দেন সাইন ডলার সেকেন্ড ব্র্যাকেট ভার্সন। তো আমি এখানে কি করলাম, আমি এখানে গ্লোবাল ভ্যারিয়েবলস এর মধ্যে সবার প্রথম তিনটে ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম, যেখানে ভার নামে ডিক্লেয়ার করেছি অ্যাপ নেম, লেড নামে ডিক্লেয়ার করেছি থিম, কনস্ট নামে ডিক্লেয়ার করেছি ভার্সন। এবারে এটা কি করেছি, গ্লোবাল ভ্যারিয়েবল ইউজিং ভার, গ্লোবাল ভ্যারিয়েবল ইউজিং লেড, আর এটা হচ্ছে, এটা কিন্তু মনে রাখো এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে গ্লোবাল কনস্ট্যান্ট। এই সেম নামে আমরা কিন্তু আর ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারিনি এই কোড ফাইলের মধ্যে। তো এটাকে বলে গ্লোবাল কনস্ট্যান্ট। এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল ইউজিং লেট, আর এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশন ইউজিং var। এটাও আমি ডিক্লিয়ারেশন করে নিই ইউজিং লেট অ্যান্ড গ্লোবাল কনস্ট্যান্ট। তো এটা গ্লোবাল ভ্যারিয়েবল var দিয়ে অ্যাসাইন করলাম, এটা লেট কিওয়ার্ড দিয়ে অ্যাসাইন করলাম, তারপরেরটা আমরা কনস্ট দিয়ে অ্যাসাইন করলাম, ওটা কিন্তু গ্লোবাল কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো এইবার আমি আমার কি করব, ফাংশন নেম যেটা অ্যাড করেছি, ফাংশন নেম যদি ডিসপ্লে অ্যাপ ইনফো অ্যাড করেছি, তো আমি এই ডিসপ্লে অ্যাপ ইনফোটাকে কল করব, ডিসপ্লে অ্যাপ ইনফো। দেন আমি এখানে যদি নোড ইন্ডেক্স ডট জেএস অ্যাসাইন করি, তখন কি দেখতে পাবো, আমাদের এই যে গ্লোবাল ভ্যারিয়েবল গুলো রয়েছে এই ফাংশন স্কোপের মধ্যে অলরেডি এ রিডিক্লেয়ার হয়ে অ্যাসাইন হয়ে গিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাই অ্যাপ্লিকেশন ইজ করে দিই, মাই কারেন্ট অ্যাপ্লিকেশন নেম ইজ। ওকে, তো নোড ইন্ডেক্স ডট জেএস করলে কারেন্ট হবে, কারেন্ট কারেন্ট my current application name is my app, theme is gray, app version is 1.0.0। তো আমি গ্লোবাল ভ্যারিয়েবল অলরেডি মাই অ্যাপের মধ্যে, দেন থিমের মধ্যে গ্রে অ্যান্ড ভার্সনস এর মধ্যে 1.0.0 অলরেডি অ্যাসাইন করে রেখেছি। তো এটাকে আমরা এখানে ডিক্লেয়ার যখন করছি, জাস্ট কল করছি, রিডিক্লেয়ার করছি না, জাস্ট কল করছি কনসোল লগের মধ্যে। তো আমি এখানে কি দিয়েছি, আমার কারেন্ট অ্যাপ নেম, থিম অ্যান্ড অ্যাপ ভার্সন। তো আমরা গ্লোবাল ভ্যারিয়েবল আমাদের কোডে যেখানে খুশি ডিক্লেয়ার করতে পারি, কিন্তু কোড বেস সাজানোর জন্য আমি বলবো সবার প্রথমেই গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, যাতে পরে যদি তুমি কোনো ভ্যারিয়েবলকে এখানে কল করতে চাও, তাহলে তুমি সবার প্রথম কোথায় চেক করবে, উপরে গিয়ে চেক করবে, আরে আমি এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি কি করিনি, তাহলে সবার প্রথম আমি ডিক্লেয়ার করে নিই। এটা একটা কোড বেস সাজানোর জন্য। তো এই হলো আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। এখানে তোমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখতে কি হবে, যে রিস্ক রয়েছে, ইউজিং টু মেনি গ্লোবাল ভ্যারিয়েবল ক্যান লিড টু নেম কনফ্লিক্ট অ্যান্ড বাগ ইন লার্জার অ্যাপ্লিকেশন। ওই জন্যই বললাম যে আমরা গ্লোবাল ভ্যারিয়েবলকে সবার প্রথম কেন উপরে ডিক্লেয়ার করি। সাপোজ তুমি গ্লোবাল ভ্যারিয়েবলকে একটা ফাংশন লিখছো, তার উপরে আবার ডিক্লেয়ার করলে গ্লোবাল ভ্যারিয়েবল, তারপর আবার নিচে ফাংশন লিখছো, ফাংশনসের ঠিক উপরে গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে। এবার যখন আমাদের এই 250 লাইনটাই অলমোস্ট 1000 লাইন হয়ে যাবে, তখন আমরা অনেকগুলো ফাংশন ক্রিয়েট করব। ওই ফাংশনসের আগে আগে যদি আমি গ্লোবাল ভ্যারিয়েবল ক্রিয়েট করতে থাকি, তাহলে আমাদের নেমিং কনফিউশন আসবে। আর অনেকগুলো গ্লোবাল ভ্যারিয়েবল কি করছে না, বাগস ক্রিয়েট করতে পারে। বাগস মানে কি, আমাদের এরর, এক কথায় তোমরা জেনে নাও, এরর ক্রিয়েট করতে পারে। তো এই হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবলের থিওরি প্লাস প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ওকে, গ্লোবাল স্কোপ, গ্লোবাল ভ্যারিয়েবল না, গ্লোবাল স্কোপ ইন ফাংশনাল ওয়ে।